আচ্ছা, গন্ধ কি শুধুই গন্ধ হয়, নাকি সেটাও একরকম ভোজন? সেদিন দুপুরটা ছিল ঝলমলে। রোদের তেজে কৃষ্ণনগরের রাস্তা যেন আগুন ছড়াচ্ছে। বাজারের মোড়ে মোড়ে ভিড়, মানুষের হাঁকডাক, আর তার মাঝেই এক নামি ভাতের হোটেল। হোটেলের ভেতর থেকে ভেসে আসছে এমন এক গন্ধ, যা না খেয়েও পেটের ভেতর কাঁপন ধরিয়ে দেয়। ঠিক সেই হোটেলের সামনেই দাঁড়িয়েছিল একজন। সে খাচ্ছিল না, শুধু দাঁড়িয়েই ছিল, আর বাতাসে ভেসে আসা গন্ধ চুপচাপ নাকে নিচ্ছিল। আর যদি গন্ধে খাওয়াই যায়, তবে তার দাম কে দেবে? এই সহজ প্রশ্ন থেকেই শুরু হলো এক অদ্ভুত ঝামেলা। লোভ বনাম বুদ্ধির লড়াই। আর সেই লড়াইয়ের মাঝখানে যে মানুষটি দাঁড়িয়েছিল, সে আর কেউ নয়, স্বয়ং গোপাল ভাঁড়। তাহলে শেষ পর্যন্ত কে জিতল? লোভী হিসাব না বুদ্ধির চাল? চলুন শুনে নিই গল্প ক্লাসিক্সে আমাদের আজকের গল্প, গোপাল এবং লোভী হোটেলওয়ালা। কৃষ্ণনগরের এক ঝলমলে দুপুরবেলা। চারদিকে গ্রীষ্মের গরমের প্রখর রোদের তেজ। বাজারের মোড়ে মোড়ে তখন ঠিক ঠিক করছে মানুষের ভিড়। আর সেই মোড়েই এক নামি ভাতের হোটেলে তখন রান্নার গন্ধে ম ম করছে চারপাশ। বিশেষ করে সেই হোটেলের কচি পাঁঠার মাংসের ঝোলের সুখ্যাতি ছিল সারা গ্রাম জুড়ে। সেই হোটেলের মালিকটি ছিল যেমন কৃপণ, তেমনই ধূর্ত। লোক ঠকিয়ে 2 পয়সা বাড়তি কামানোই ছিল তার নেশা। সেদিন হোটেলের ভেতর বসে মালিক আর তার বন্ধু হরিপদ আড্ডা দিচ্ছিল। হঠাৎ হরিপদর চোখ গেল বাইরে। দেখল হোটেলের ঠিক সামনের রাস্তায় এক পাশে দাঁড়িয়ে আছে গোপাল। কোনো এক বন্ধুর জন্য সে অপেক্ষা করছে। হরিপদ ফিসফিস করে মালিককে বলল, ওহে নবীন, ওই দেখো তোমার হোটেলের সামনে স্বয়ং গোপাল ভাঁড় দাঁড়িয়ে। লোকটা নাকি খুব বুদ্ধিমান, আর যদি তাকে একটু পেঁচে ফেলে পকেট থেকে কিছু পয়সা খসাতে পারো, তবেই বুঝবো তোমার বাহাদুরি। হোটেলওয়ালা তার গোফে তা দিয়ে বাঁকা হেসে বলল, গোপাল ভাঁড় আবার কি, আজ এমন ফন্দি আটবো যে ছোকরাকে টাকা দিয়ে তবেই নড়তে হবে। হোটেলওয়ালা হনহনিয়ে হোটেলের বাইরে বেরিয়ে এলো। গোপাল তখন আপন মনে দাঁড়িয়ে রাস্তার লোক দেখছে। হোটেলওয়ালার সামনে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। কড়া গলায় বলল, কি মশাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করা হচ্ছে? গোপাল একটু অবাক হয়ে বলল, কেন ভাই, আমি এখানে আমার এক বন্ধুর জন্য অপেক্ষা করছি, তার আসার কথা আছে কিনা। হোটেলওয়ালা চোখ পাকিয়ে বলল, বন্ধুর জন্য দাঁড়িয়ে আছেন, না আমার হোটেলের মাংসে সুগন্ধ শুকছেন? বেশ কিছুক্ষণ ধরে দেখছি তো আপনি বুক ভরে আমার হোটেলের রান্নার ঘ্রাণ নিচ্ছেন। গোপাল তো হেসেই অস্থির। সে বলল, আরে ভাই, বাতাস কি তোমার একার? রাস্তাটা তো আর তোমার হোটেলের বারান্দা নয়, এটা সরকারি রাস্তা। এখানে দাঁড়ালে যদি মাংসের গন্ধ নাকে আসে, তবে আমার কি দোষ? হোটেলওয়ালা ছাড়ার পাত্র নয়। সে গলা চড়িয়ে বলল, শাস্ত্রে বলেছে ঘ্রাণেন অর্ধ ভোজনং, অর্থাৎ গন্ধ শোকা মানেই আধা খাওয়া হয়ে যাওয়া। আমার 1 প্লেট মাংসর দাম 8 আনা। আপনি যেহেতু আধা খেয়েছেন গন্ধ শুকে, তাই এখনই 4 আনা পয়সা বের করুন, নইলে কিন্তু পুলিশে দেব। আশেপাশে ততক্ষণে ভিড় জমে গেছে। লোকজন বলা বলি করছে, এ তো ভারী জুলুম ভাই, গন্ধ শুকলেই বুঝি টাকা দিতে হয়। কিন্তু হোটেলওয়ালা নাছোড় বান্দা, 4 আনা তাকে দিতেই হবে। গোপাল বুঝল এই লোভী লোকটিকে
উচিত শিক্ষা দেওয়া দরকার। সে শান্ত মুখে পকেট হাতড়ে একটি সিকি বের করল। হোটেলওয়ালার চোখ লোভে চকচক করে উঠল, কিন্তু গোপাল পয়সাটা তার হাতে দিল না। সে ধীর পদে হোটেলওয়ালার একদম কাছে এগিয়ে গেল। তারপর সেই 4 আনা সিকিটি হোটেলওয়ালার কানের কাছে নিয়ে বারবার নাড়াতে শুরু করলো। বার কয়েক শব্দ শোনানোর পর গোপাল খুব যত্ন করে পয়সাটা আবার নিজের পকেটে রেখে দিল। হোটেলওয়ালা রেগে মেগে বলল, এ কি মশাই, পয়সাটা পকেটে রাখলেন কেন? দিন, আমার হাতে দিন ওটা। গোপাল তখন মিষ্টি করে হেসে বলল, কেন হে নবীন, দাম তো চুকিয়ে দিলাম। হোটেলওয়ালা আকাশ থেকে পড়ল, কখন দিলেন? আপনি তো শুধু আমাকে পয়সার শব্দ শোনালেন। গোপাল তখন গম্ভীর হয়ে বলল, দেখো ভাই, তোমার শাস্ত্র অনুযায়ী যদি গন্ধ শুকলে অর্ধেক খাওয়া হয়, তবে আমার শাস্ত্র অনুযায়ী পয়সা শব্দ শুনলে অর্ধেক দাম পাওয়া হয়ে যায়। তুমি আমার নাকের ডগায় মাংসের গন্ধ দিয়েছিলে, আর আমি তোমার কানের ডগায় পয়সার আওয়াজ দিয়েছি। হিসাব একদম পরিষ্কার, শ্রবণেনও অর্ধপ্রাপ্তি। গোপালের এই অকাট্য যুক্তি শুনে উপস্থিত জনতা হো হো করে হেসে উঠল, কেউ কেউ হাততালি দিয়ে উঠল। হোটেলওয়ালা বুঝতে পারল সে বাঘের ওপর টাগরি করতে গিয়েছিল। নিজের বোকামিতে নিজেই লজ্জিত হয়ে সে কোনো কথা না বলে মুখটি চুন করে হোটেলের ভিতর ঢুকে গেল। গোপাল তখন মিটিমিটি হাসতে হাসতে দাঁড়িয়ে রইল তার বন্ধুর জন্য। লোভী মানুষকে শিক্ষা দেওয়ার তৃপ্তি তখন তার চোখে মুখে স্পষ্ট হয়ে উঠল। এই ছিল গোপাল ভাঁড়ের বুদ্ধির গল্প, যেখানে গন্ধের জবাবে শব্দই হয়ে উঠল দাম। এরপরে হোটেলওয়ালা আর কারোর সাথে এরকম চালাকি করে বা লোক ঠকিয়ে পয়সা নিয়েছিল কিনা তা আমাদের জানা নেই, তবে গোপালের শিক্ষা নিশ্চয়ই সে মনে রেখেছিল। এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয়, লোভ যত বড়ই হোক না কেন, বুদ্ধির সামনে সে কখনোই টেকে না। আর যদি সেই বুদ্ধিমান লোকটি গোপাল ভাঁড়ের মতন হয়, তবে তো আর কোনো কথাই নেই। আপনার চারপাশে যদি এমন কোনো লোভী মানুষ থাকে, তবে মনে রাখবেন, সব সমস্যার সমাধান কিন্তু ঝগড়া করে কখনো করতে নেই। গোপাল ভাঁড়ের মতো বুদ্ধি দিয়েও কিন্তু সুন্দর করে সেই সমস্যার সমাধান করা যায়। গল্পটি ভালো লাগলে গল্পটিকে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মধ্যে, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো গল্পটি। গোপাল ভাঁড়ের অন্য কোনো গল্প শুনতে চাইলে সেটি আমাদের অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর গল্প ক্লাসিক্স চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর গল্প ক্লাসিক্সের সঙ্গেই থাকবেন।